বললেন, কখনো এমন একজন অযোগ্য ব্যক্তির কাছে আমি বাইয়াত গ্রহণ করতে পারি না এবং তার অযোগ্যতাকে আমি সমর্থন করতে পারি না। সুবহানাল্লাহ। হযরত ওয়ালিদ ইবনে উকবার চিঠির উত্তরে বললেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে ইয়াজিদ যখন বারবার বলল যে হুসাইনকে বলো, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বলো আমার কাছে বায়াত গ্রহণ করার জন্য, বলা হলে হুসাইন রাদিয়াল্লাহু বললেন না, এমন অযোগ্য ব্যক্তি, এমন অপদার্থের কাছে আমরা তো কোনো বায়াত গ্রহণ করতে পারি না। হাজিরে কেরাম, বলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, মদিনায় আমি থাকবো না, আমি মক্কার মধ্যে চলে যাব। সুবহানাল্লাহ। মক্কায় গেলেন, যাওয়ার পরে 150 চিঠি আসলো। কত চিঠি আসলো? 150 চিঠি আসলো। এই 150 চিঠির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী প্রিয়তম নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলা হয়েছে যে 1000 চিঠি পর্যন্ত আসছিল কুফা থেকে। কোথা থেকে আসছিল? কুফা থেকে, ইরাকের কুফা থেকে, যে আপনি আমাদের মধ্যে চলে আসুন, আমরা আপনার কাছে বাইয়াত গ্রহণ করব। এদিকে কয়েকজন সাহাবায়ে কেরাম হুসাইন রাদিয়াল্লাহু বললেন, না, আপনি কুফায় যাওয়ার প্রয়োজন নাই। কুফায় যাওয়ার, কুফার মানুষ বড় বেঈমান, এরা আপনার সাথে কথা হবে করবে। বলুন সুবহানাল্লাহ। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 150 চিঠি আসছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এই 150 চিঠি পাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু বললেন, না, এরা যে একটু আমাকে এতভাবে ভালোবাসে, বারবার চিঠি লিখতেছে, তাহলে নিশ্চয়ই আমার কাছে বায়াত গ্রহণ করবে। এজন্য তারা আমাকে ভালোবাসে। আমি হচ্ছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, আমি ওখানে চলে যাই। বলুন সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফার অবস্থা দেখার জন্য, কুফার মধ্যে কেমন হালচাল চলছে হাল দেখার জন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য কুফার মধ্যে একজন গভর্নর প্রেরণ করলেন, একজন দূত প্রেরণ করলেন। এই দূত হচ্ছেন হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিলকে পাঠালেন, তুমি কোথায় চলে যাও, গিয়ে দেখো ওখানে কি অবস্থা, এখানে কি অবস্থা হচ্ছে, এখানে মানুষের মন মানসিকতা কি, তুমি এখানে চলে যাও। ফাইন্দা যালিকা বা'দা ইবনে আম্মিহি মুসলিম ইবনে আকিল ইবনে আবি তালিব ইলা আল-ইরাক লিয়াকশিফা লাহু হাকীকাতান হাযাল আমরি ওয়াল ইত্তিবা'। সেই নিমিত্তে, তার কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় পাঠালেন। ভাই, তুমি কুফায় গিয়ে তার বাস্তবতা দেখে আমাকে জানাও, সত্যি কুফাবাসীরা আমাকে খলিফা হিসেবে চায় কিনা। এটা শুনে মুসলিম ইবনে আকিল তিনি কুফায় চলে গেলেন। তিনি কুফায় যাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু অনুকূলে কুফাবাসীরা তাকে খলিফা হিসেবে চায়, এটা গিয়ে দেখলেন। সুবহানাল্লাহ। গিয়ে দেখলেন যে সত্যি মানুষরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য তারা পাগল, তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসলে আমরা কি করব, ওনার কাছে বায়াত গ্রহণ করব। সুবহানাল্লাহ। তোমরা বুঝাতে চাইবে, কথাটাই হচ্ছে হক এবং বাতিলের। কুফাবাসী চাইতেছে যে আমরা বাতিলের কাছে মাতালত করব না, তাহলে তারা চেঞ্জ হলো কিভাবে? যখন কুফাবাসীরা মুসলিম বিন আকিলের আগমনের খবর শুনতে পেল, তখন কুফাবাসীরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করার প্রতি তাদের কেমন আগ্রহ দেখালো। তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে মেনে নিয়ে মুসলিম ইবনে আকিলের হাতে প্রথম দিনেই 12,000 লোক বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। কয় হাজার? 12,000 প্রথম দিনেই। যে আমরা হুসাইনকে মানি, হুসাইন আপনাকে পাঠিয়েছেন, উনার কথা অনুযায়ী আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করলাম, মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা মানলাম। বলুন সুবহানাল্লাহ। 1000 বায়াত গ্রহণ করলেন, 12,000। 12,000 যখন বায়াত গ্রহণ করলেন, এর পরের দিন 6,000 লোক মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করলেন। সব মিলে 18,000 মানুষ বায়াত গ্রহণ করলো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত মুসলিম বিন আকিল গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখলেন কুফার অবস্থা
খুবই শান্ত এবং সকলেই এক বাক্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবী পরিবার হিসাবে চায়। কাজে তিনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর কাছে একটি চিঠি লিখলেন যে কুফার অবস্থা আপনার অনুকূলে, কুফার মানুষ আপনাকে ভালোবাসে, আপনাকে চাচ্ছে, আপনি চাইলে কুফায় আসতে পারেন। কুফা থেকে প্রেরিত এই চিঠি যখন মক্কায় পৌঁছলো তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজ পরিবারের লোক আহলে বাইত কিছু ভক্তবৃন্দ মোট 150 জনের একটি কাফেলা নিয়ে কুফার দিকে রওনা করার প্রস্তুতি গ্রহণ করলেন। আল বিদায়া ওয়ান নিহায়া 11তম খণ্ড 468 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথাগুলি উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। উনি চলে আসতে লাগলেন, ওনার পরিবার সহ আসলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে সাহাবায়ে কিরামের সাহাবায়ে কিরাম বাধাইতে লাগলেন যে আমাদের মনে হয়, এখানে একটা কথা বলে দিই আপনাদেরকে, পৃথিবীর মধ্যে মুসলিম কান্ট্রিদের মধ্যে এটা দীর্ঘদিন যাবত ধরে আসতেছে, ইরান এবং ইরাকের মানুষ কিছু গাদ্দার টাইপের, কথা ভালো করে বুঝেন, কথা যারা বলতেছে কথা বন্ধ করে, একটু গাদ্দার টাইপের, এরা কথা দিয়ে কথা রাখে না। এটা আজকে থেকে নয়, এটা আজকে থেকে নয়। আপনারা কি মনে করেন সাদ্দাম হোসেনকে কি সরাসরি আপনার আমেরিকান মেরেছে? না, তার দেশের মানুষ দিয়ে মারা হয়েছে। এটা গাদ্দারদের পরিচয়। গাদ্দারদের পরিচয় হচ্ছে কি, কথা দিয়ে কথা রাখবে না, কথা দিয়ে কথা রাখবে না। গাদ্দারদের পরিচয় হলো এটা, কথা দিয়ে কথা রাখবে না, বেঈমানি করবে। এটাকে আরবিতে বলা হয় মুনাফিক। আরবিতে কি বলা হয়? মুনাফিক। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন পরিবারের সদস্য সহ ভক্তবৃন্দ সহ 130 জনকে রেডি করলেন, আমি কোথায় চলে যাব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে সাহাবায়ে কেরাম বাধা দিতে লাগলেন। যখন এই কথা শুনে পড়ল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা ছেড়ে কুফার মধ্যে চলে যাবেন, তখন কিছু সাহাবায়ে কেরাম বললেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনার যাওয়ার প্রয়োজন নেই। সবার মাঝে যখন এই খবরটা ছড়িয়ে পড়ল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইরাক চলে যাচ্ছেন, তাহলে সাহাবায়ে কেরাম এসে বললেন, ওগো হুসাইন, আপনি কি সত্যি ইরাক চলে যাচ্ছেন? আসলে আপনি কি করতে চাচ্ছেন? আপনি আমাদেরকে বুঝিয়ে বলুন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আগামী 2 দিনের মধ্যে ইরাক যেতে চাচ্ছি ইনশাআল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, ইরাকবাসীরা যদি তাদের আমিরকে হত্যা করে এবং শত্রুমুক্ত করে তাদের শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হয়, তাকে তুমি ইরাক যেও। সুবহানাল্লাহ। তাদের ওই সময় যে গভর্নর ছিল, ইরাকের প্রধান ছিল, যদি সে খারাপ হয়ে থাকে, তাকে যদি তারা হত্যা করে বা